বাংলাদেশ দল প্রস্তুতি নিতে পারেনি এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বলছিলেন যে প্ল্যানিংটা ঠিক ছিল না, প্রস্তুতি হয়নি। বিপিএল খেলার পরে ওয়ানডে ফরম্যাটটা খেলতে হচ্ছে, তার মধ্যে জি। মাত্র একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান শাহিনের বিপক্ষে। এই বিষয়গুলো তো শুধুমাত্র একবার দুবার নয়, প্রতিটা আইসিসি আসরের আগে বা এরকম বড় কোনো একটা আসরের আগেই আমরা দেখছি যে একটা তাড়াহুড়ো লেগে যায়। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আমরা দেখেছি যে হঠাৎ করেই ক্যাপ্টেন এবং নির্বাচকরা তামিম ইকবালের সঙ্গে বসেছেন, তাকে দলে ফেরানো যায় কিনা সেই অনুরোধ তারা করেছেন এবং দল গোছানোর কাজটা আলটিমেটলি শুরু হচ্ছে সেই মাস দুয়েক বা তারও কম সময়ের ভেতরে সেই দল গোছানোর কাজটা শুরু হয়েছে। কিন্তু এই যে বাকি দলগুলো যখন একটা ফিক্সড পজিশন, একটা ফিক্সড প্ল্যানিং নিয়ে এগোয় এবং মোটামুটি একটা ফিক্সচার রেডি করে ফেলে যে প্রস্তুতি হিসেবে তারা একটা লেভেলে গিয়ে তারা একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বা এই ধরনের কিছু একটা করবে, সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিবারই, শুধুমাত্র এবার নয়, প্রতিবারই আমরা দেখি যে এরকম একটা তাড়াহুড়ো লেগে যায় এরকম বড় আসরের আগে। সেই দেখেন, আমি এইটার উত্তর কি দিব বলেন? আপনার কথা তো একদম ইকো হচ্ছে আমার কথার সাথে এতক্ষণ যা বললাম। এখন কেউ যদি, কারাও যদি বাংলাদেশের প্রতি টান থাকে, বাংলাদেশের প্রতি সিনসিয়ার থাকে, তাহলে তারা এই সমস্যাগুলোর সমাধান তো তাদের বের করতে হবে যারা এই রেসপন্সিবিলিটিতে আছে। আমি আপনি সারা দিন চিৎকার করলেও কিন্তু এটার কোনো সমাধান পাবো না। আমি তো সালাউদ্দিন যেটা বলেছে আমি সেই কথাটাই কিন্তু বলেছি। দেখেন, যে আপনি খেললেন টি-20, আপনি চলে গেলেন ওয়ান ডে খেলতে, যেটা আমাদের, আমরা কি বলতাম এতদিন, আমরা হলাম স্ট্রঙ্গার টিম ইন ওয়ান ডে, ঠিক না? তাহলে সেই পারফরমেন্সই আপনি দেখেন একবার, আসলে দেখেন ওই জায়গাটাতে আমরা খারাপ বলে যাচ্ছি, কিন্তু তহিদ হৃদয় যেটা করে দিয়েছে, যেখানে আপনি ইন্ডিয়ার সাথে কিন্তু 35 বা সামথিং রানে 5 উইকেট ছিল, সেখান থেকে যে আপনি 230 ক্রস করেছেন, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এটাকে কিন্তু আমরা ছোট করে দেখতে পারি না। কিন্তু এই যে তহিদ হৃদয়কে, তারপরে মিরাজকে আপনি বারবার সাফল করছেন, তাদের কোনো ফিক্সড প্লেস নাই। এই জিনিসগুলো আমি বুঝি, আপনি বোঝেন, ওনারা বোঝে না। প্লাস আপনি একটা জিনিস বলি, অবশ্যই তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আপনার মোহাম্মদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এরা আমাদের একজন লিজেন্ড প্লেয়ার। এরা আমাদেরকে কিন্তু অনেক দিয়েছে। কিন্তু এখন তো আমাদের চিন্তা করতে হবে যে এদেরকে যদি ওনারা, যেটা আতার আলী আমি একমত, আমাদের কোনো প্লেয়ার এই পর্যন্ত কিন্তু কবে রিটায়ার করবে সেটা নিজেরাও জানে না। কিন্তু তাদেরকে রাখেন বা না রাখেন, আমাদের তো নিউ প্লেয়ার্স আনতেই হবে। এখন তারা থাকতে থাকতেই যদি না আনেন, ভয়েড সৃষ্টি হয়ে গেলে আপনি তখন প্লেয়ার আনলে তো সেই প্লেয়ারটার উপর চাপ পড়বে। এরা থাকতে থাকতেই যদি আপনি তাদের সাথে সংমিশ্রণ করে প্লেয়ার গুলোকে একটু আপনার আপডেটেড না করেন, তাহলে এই তামিম ইকবালেরও তো বয়স হয়েছে। সে এই বছর খেললো বা সামনের বছর খেললো, তারপরের বছর তো আর খেলবে না। এক সময় না এক সময় তো তাদের থামতে হবে। তো এই বাস্তবতাটা মানতে চায় না বাংলাদেশ, এই জায়গাটাতেই দুঃখ লাগে।